আমরা হিরো থ্রিলারের রিভিউতে বলেছিলাম এই বাইকে লটস অফ ফিচার, অনেকগুলো সেন্সর আছে এবং অ্যাকচুয়েটর আছে। 10টার মতো সেন্সর, 4টার মতো অ্যাকচুয়েটর। কিন্তু এই সেন্সর এবং অ্যাকচুয়েটরগুলো কী কাজ করে, কিভাবে কাজ করে এবং প্র্যাকটিক্যালি বাংলাদেশের জন্য এগুলো কতটুকু প্রযোজ্য, এই জিনিসগুলো আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য এই ভিডিওটি। আর এই ভিডিওটি প্রেজেন্ট করতে আমাদেরকে হেল্প করছে আমাদের টিমমেট শুভ। তো চলুন দেখে নেওয়া যাক শুভর মুখ থেকে এই বাইকের ফিচারগুলো নিয়ে এবং সেন্সর অ্যাকচুয়েটরগুলো নিয়ে প্র্যাকটিক্যাল বিষয়গুলো। হ্যালো বাইকার্স, আমি শুভ মিয়া। আজ আপনাদের সাথে হিরো থ্রিলার 160R বাইকটির এমন কিছু টেকনিক্যাল বিষয় সম্পর্কে বলবো যা এই বাইকটিকে করেছে প্রযুক্তিগত দিক থেকে উন্নত এবং অন্য সবার থেকে আলাদা। তো কি আছে এই বাইকটিতে, চলুন জেনে নেওয়া যাক। হিরো থ্রিলার 160R বাইকটিতে রয়েছে 10টি সেন্সর এবং 5টি অ্যাকচুয়েটর। এই 10টি সেন্সর এবং 5টি অ্যাকচুয়েটরকে বলা হয় এক্সসেন্স টেকনোলজি। সেন্সর কোনো কিছু শনাক্ত করে ইসিউতে পাঠায়, ইসিউ সেটা সিদ্ধান্ত নেয় এবং অ্যাকচুয়েটরের মাধ্যমে কাজ সম্পন্ন করে। এই বাইকটিতে রয়েছে 2টি ইসিউ, একটি ইঞ্জিন ইসিউ, অন্যটি এবিএস ইসিউ। তো যে 10টি সেন্সরের কথা বলা হলো, এই 10টি সেন্সরের মধ্যে 8টি সেন্সর নিয়ে কাজ করে ইঞ্জিন ইসিউ এবং 2টি সেন্সর নিয়ে কাজ করে এবিএস ইসিউ। ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর। আমরা কার্বোরেটর বাইকে একটা নির্দিষ্ট টিউনিংয়ে রেখে বাইক চালাই। যেই টিউনিংয়ে আপনি বাইকটা সমতল ভূমিতে চালাচ্ছেন, পাহাড়ে চালাচ্ছেন, আবার সমুদ্রের পাড়ে চালাচ্ছেন, 3টি ভিন্ন ভিন্ন জায়গায় বাতাসের তাপ অথবা চাপের পরিবর্তন হয়, কিন্তু টিউনিংয়ের কোনো পরিবর্তন হয় না। এই ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর বাতাসের তাপকে মাপে এবং ম্যানিফিল্ড অ্যাবসোলিউট প্রেশার সেন্সর যে বাতাসটা ইঞ্জিনে প্রবেশ করবে সেই বাতাসকে ডিটেক্ট করবে, যাতে করে তাপ এবং চাপ যখনই পরিবর্তন হবে তখন একই সাথে 2টি সেন্সর ইসিউকে সিগন্যাল দিতে থাকবে যে বাতাসের তাপ কত এবং চাপ কত। সেই অনুযায়ী ইসিউ ফুয়েল ইঞ্জেক্টর এবং ইগনিশন কয়েলকে সিগন্যাল দিবে যে পরিমাণ বাতাসের তাপ এবং চাপ আছে তার জন্য কী পরিমাণ ফুয়েল ইঞ্জিনের দরকার। ভেহিকেল স্পিড সেন্সর এবং হুইল স্পিড সেন্সর। হুইল স্পিড সেন্সর চাকার স্পিডকে ডিটেক্ট করে, ভেহিকেল স্পিড সেন্সর ইঞ্জিনের পাওয়ারকে নির্ণয় করে। আমরা যখন ব্রেক প্রেস করি মাস্টার সিলিন্ডার থেকে তখন প্রেসার গিয়ে এবিএস ইসিউতে যায়। এবিএস ইসিউ তখন সিদ্ধান্ত নেবে চাকাটি 1 সেকেন্ডে কতবার লক হবে এবং ছাড়বে। এবিএস চাকাকে লক করে, কিন্তু সেটা অল্প সময়ের জন্য ছেড়ে দিয়ে আবার লক করে, যার কারণে চাকা স্কিড করে না। ম্যানিফিল্ড অ্যাবসোলিউট প্রেশার সেন্সর। আমরা সাধারণত কার্বোরেটর টাইপ বাইকে টিউনিং করি। টিউনিং মানে বায়ু এবং জ্বালানির অনুপাত সমন্বয় করা। বাতাসে তাপ এবং চাপ সব জায়গায় এক নয়, ফলস্বরূপ একই টিউনিংয়ে গাড়ি চালালে বায়ুর জ্বালানির অনুপাত 14:1 ঠিক হবে না, এতে জ্বালানি খরচ বাড়বে। ম্যানিফিল্ড অ্যাবসোলিউট প্রেশার সেন্সর বাইকে বায়ু এবং জ্বালানির অনুপাত 14:1 সবসময় বাতাসের তাপ এবং চাপ অনুযায়ী রাখে। ক্র্যাঙ্ক পজিশন সেন্সর। কার্বোরেটর টাইপ বাইকগুলোতে পিকআপ কয়েল থাকে। এই বাইকটিতে পিকআপ কয়েলের জায়গায় ক্র্যাঙ্ক পজিশন সেন্সর দেওয়া আছে। সেন্সরটি 2টি কাজ করে, আরপিএম ডিটেক্ট করে ইসিউকে দেয় এবং ক্র্যাঙ্কশেপ এক সাইকেলে 720 ডিগ্রি ঘুরে একবার পাওয়ার উৎপাদন হওয়ার পরে কতটুকু ঘুরলো এটা কাউন্ট করে। বাল্ব কখন ওপেন হবে এবং বন্ধ হবে এর অবস্থানকে নির্ণয় করার জন্য ক্র্যাঙ্ক পজিশন সেন্সর কাজ করে। থ্রোটল পজিশন সেন্সর। আপনি বাইকটির থ্রোটল বাড়াচ্ছেন এবং কমাচ্ছেন, হঠাৎ করে থ্রোটল বাড়িয়ে দিচ্ছেন, হঠাৎ করে থ্রোটল কমিয়ে দিচ্ছেন। তো এই থ্রোটল পজিশন সেন্সরটি এই সিগন্যালকে ইসিউতে দেয়। ইসিউ সেই অনুযায়ী বাইকের আরপিএম ঠিক রাখে এবং ফুয়েল সাপ্লাই করে। এই থ্রোটল পজিশন সেন্সর চেক করার জন্য আমরা এখন বাইকটিতে 0 to 60 স্পিড তুলব। হঠাৎ করে থ্রোটল দেওয়াতেও বাইকটির ইসিউ থেকে যে আরপিএম রেসপন্সটা মোটেই কমেনি, সাথে সাথে আরপিএমটি রেসপন্স করেছে। এবার আমরা বাইকটির 0 to 100 থ্রোটল রেসপন্স চেক করব। ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর। বাইকটি যদি অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, বাইকটি স্টার্ট অন অবস্থায় থাকলে সাথে সাথে বাইকটি রেস্টার্ট অফ হয়ে যাবে। কিভাবে অফ হবে দেখে নিই।
বাইকটির স্টার্ট অফ হয়ে গেল। তো এটা সুবিধা কি, আপনি যখন বাইকটি নিয়ে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন তখন বাইকটি যদি গিয়ারের অবস্থায় থাকে বাইকটির চাকা ঘুরতে থাকবে এবং চাকা ঘোরার ফলে বাইকটি স্কিড করবে এবং দুর্ঘটনা আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ দিক যেটা হচ্ছে, বাইকটি যখন কাত হয়ে পড়ে যাবে বাইকটির ফুয়েল বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এর দ্বারা মারাত্মক অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবং এইভাবে ব্যাক অ্যাঙ্গেল সেন্সরের মাধ্যমে বাইকটি যখন ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যাবে আপনি বাইকটি তুলে সাথে সাথেই বাইকটিতে স্টার্ট দিতে পারবেন না। আমি বাইকটি তুললাম, এখন যদি আমি বাইকটি স্টার্ট দিতে যাই বাইকটি স্টার্ট নিবে না। তো সেক্ষেত্রে আপনাকে ইগনিশন সুইচটি অফ করে আবার অন করতে হবে, এরপরে আপনার সেলফ দিতে হবে। এখন সেলফ দিলে সাথে সাথে বাইকটি স্টার্ট নিচ্ছে। এই ছিল ব্যাক অ্যাঙ্গেল সেন্সর। অক্সিজেন সেন্সর। অক্সিজেন সেন্সর মূলত নিষ্কাশন গ্যাসে অক্সিজেনের পরিমাণ নির্ধারণ করে এবং এটি ইঞ্জিন ইসিইউ এর সংকেত দেয়। ইসিইউ ইঞ্জিনের নিষ্কাশন গ্যাসে অক্সিজেনের পরিমাণ নির্ধারণ করে এবং সেই অনুযায়ী ইনজেক্টরের মাধ্যমে ইনজেকশনের জ্বালানির পরিমাণ নিয়ন্ত্রণ করে। সাইড স্ট্যান্ড সেন্সর। সাইড স্ট্যান্ডটি যখন নামানো অবস্থায় থাকবে তখন মিটারে একটি সিগন্যাল শো করবে এবং এই অবস্থায় আপনি চাইলেও বাইকটি স্টার্ট দিতে পারবেন না। বাইকটি যখন স্টার্ট অবস্থায় থাকবে তখন যদি আপনি সাইড স্ট্যান্ডটি নামান বা কোনো কারণে নেমে যায় তখন বাইকটির স্টার্ট সাথে সাথে বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেই। এই বাইকটিতে রয়েছে একটি বিশেষ টেকনোলজি, যেটি হয়তো বা এখন পর্যন্ত আপনারা অন্য কোনো বাইকে দেখেননি। এই বাইকটিতে রয়েছে অটোসেল টেকনোলজি। তো আপনি রাইড করতেছেন, রাইড করতে করতে হয়তো বা আপনার কোনো কারণে থ্রোটল থেকে হাতটি সরিয়ে নেওয়া লাগতে পারে, অথবা আপনি গ্রুপ রাইড করতেছেন, পিছনের বাইকগুলোকে আপনার সিগন্যাল দেওয়া লাগতে পারে। তো তখন হবে কি, বাইকটির স্পিড আস্তে আস্তে কমতে শুরু করবে এবং স্টার্ট বন্ধ হতে চাবে, অথবা বাইকটির স্পিড কমে বাইকটি ধাক্কাতে শুরু করবে। তো এই অটোসেল টেকনোলজির কারণে এই জিনিসটা হবে না। একটা নির্দিষ্ট আরপিএমে নির্দিষ্ট গিয়ারে আপনি যদি থ্রোটলটা ছেড়ে দেন, একটা নির্দিষ্ট আরপিএমে গিয়ে সেই স্পিডটা ধরে রেখে বাইকটি সামনে চলতে থাকবে। যেমন এখন আমি থার্ড গিয়ারে বাইকটির থ্রোটল ছেড়ে দিয়েছি, আমার টোটালি ক্লাসে কোনো হাত নেই, থ্রোটলে কোনো হাত নেই, কিন্তু বাইকটির স্টার্ট বন্ধ হচ্ছে না, বাইকটি একটি নির্দিষ্ট স্পিডে সামনের দিকে আগাচ্ছে এবং এটা এক একটা গিয়ারে এক একটা স্পিড ভেরি করবে। যেমন এখন বাইকটি থার্ড গিয়ারে আছে, বাইকটি 15 থেকে 18 স্পিডে সামনের দিকে যাচ্ছে। বাইকটি যদি সেকেন্ড গিয়ারে থাকতো বাইকটি 8 থেকে 10 স্পিডে সামনের দিকে যেত এবং বাইকটি যদি ফোর্থ গিয়ারে থাকতো 20 থেকে 22 স্পিডে বাইকটি সামনে যেত। ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সর। কার্বোরেটর বাইকে শীতের সময় যখন বাইক স্টার্ট দিতে যাবেন তখন দেখবেন বাইক সহজে স্টার্ট নিচ্ছে না। এই বাইকে ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সর ইসিইউকে ইঞ্জিনের অয়েল এবং ইঞ্জিনের টেম্পারেচার ডিটেক্ট করে পাঠায় এবং ইসিইউ তখন নির্ণয় করে এই টেম্পারেচারে বাইকটি স্টার্ট করার জন্য কী পরিমাণ ফুয়েল দরকার হবে। তখন ইসিইউ ফুয়েলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং ইনজেক্টরে ফুয়েল সাপ্লাই দেয় এবং কতক্ষণ ধরে এই ফুয়েল সাপ্লাই হবে সেটাও ইসিইউ নির্ণয় করে দেয়। এছাড়া বাইকটিতে রয়েছে 5টি অ্যাকচুয়েটর: পার্স ভাল্ব, ইগনিশন কয়েল, আইডেল এয়ার কন্ট্রোল ভাল্ব, ফুয়েল পাম্প এবং ইনজেক্টর। অ্যাকচুয়েটরের প্রতিটি জিনিস ইসিইউ এর সিগন্যালের উপর কাজ করবে। বাইক সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bikebd.com এবং এই বাইকটির টেস্ট রাইড রিভিউ দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপনাদের যদি এই বাইকটি নিয়ে আরও কোনো তথ্য জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে জানান, আমরা চেষ্টা করব বাইকটির ব্যাপারে বিস্তারিত আপনাদের জানানোর। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরে নিরাপদে বাইক চালান। ধন্যবাদ।